الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سنى الرجل خرج منه الإيمان كان عليه كالذرة فإذا انقطع رجع إليه الإيمان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم تو واحد है मगर लाखों दिलों में है तेरा मस्कन तू वाहिद है मगर लाखों दिलों में है तेरा मस्कन तेरा वहदत का क्या माना আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন তুমি মিটাও সকল চাপ দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাপ সবই তোমার তরে তুমি মিটাও সকল চাপ দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাপ সবই তোমার তরে তোমার পথে চললে প্রভু
তোমার পথে চললে প্রভু আসবে যে সুদিন, তোমার দয়ায় পুরায় আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পুরায় আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পুরায় আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পুরায় আমার সারা নিশিদিন। আলহামদুলিল্লাহ, শিকরিনগর শাহী জামি মসজিদের উদ্যোগে 12তম বার্ষিকী ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সম্মানিত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার প্রাণের ভাইয়েরা, সকলকেই জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে সময় খুব সংকীর্ণ, এই জন্য আমি পবিত্র কোরআনে কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, অসংখ্য হাদিস থেকে একটি হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এই দুইটাকে সামনে নিয়ে দুই একটা কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমরা যে ইসলামিক এই জলসার মধ্যে বসতে পেরেছি, এটা আমাদের জন্য সৌভাগ্যের একটা বিষয়। আজকে আমাদের অনেক মানুষ আছে যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, দোকানপাটে বসে রয়েছে, এখনো মাহফিলে আসতে পারেন নাই, যে তারা লসের মধ্যে আছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে এই জায়গার মধ্যে আনছেন, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আমরা লাভজনক কাজে আমরা শরীক হতে পেরেছি, এই জন্য শুকরিয়া আদায় করেন এই সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাহাবায়ে কেরাম, তোমরা যখন কি করবা, তোমরা যখন জান্নাতি বাগানের পাশ দিয়ে, জান্নাতের বাগানের পাশ দিয়ে তোমরা অতিক্রম করবা, তখন ওই বাগানের মধ্যে কিছুক্ষণ সময় অবস্থান করবা। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের মধ্যে, দুনিয়াতে আবার জান্নাতের বাগান পাবো কোথায়, জান্নাত কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই জায়গার মধ্যে আল্লাহ এবং রাসূলের কথা হয়, ওইটাই হচ্ছে দুনিয়াতে জান্নাতের বাগান। তোমরা যদি এই জান্নাতের বাগানে অবস্থান করো, তাহলে ঢুকবা গুনাহ নিয়ে, কিন্তু যখন তোমরা ওই মসজিদ থেকে তোমরা বাহির হবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ তাআলা ধুইয়া মুছে সাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় যেহেতু অল্প, এই জন্য অল্প সময়ের মধ্যে আয়াতকে সামনে নিয়ে, হাদিসকে সামনে নিয়ে দু একটা কথা বলবো। আজকে আমাদের সমাজের মধ্যে যেটা খুব ব্যাপক আকারে বিস্তৃতি, মানে বিস্তার করেছে, ব্যাপক আকারে যেটা ছড়িয়ে পড়েছে, যে গুনাহটা, সেই গুনাহ নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে সমাজের মধ্যে তো গুনাহের সয়লাব, মানুষ কে কত পারে গুনাহ করবে, কার আগে কে বেশি গুনাহ করবে, সেটার জন্য মানুষ একে অপরের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে। আজকে
আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কি করো? কল্যাণের পথে অগ্রগামী হও। কল্যাণের পথে কি হও? অগ্রগামী হও। কিন্তু আমরা নেকির কাজের দিকে অগ্রসর না হয়ে আমরা গুনাহের কাজের দিকে ধাবমান হয়েছি। নেকির কাজ আমাদের কাছে ভালো লাগে না, কিন্তু গুনাহের কাজ করতে আমার কাছে আপনার কাছে খুব ভালো লাগে। মিথ্যা বলতে খুব ভালো লাগে, অন্যকে ঠকাইতে আমার খুব ভালো লাগে। আমি এরকম মানুষের সাথে ধোঁকাবাজি করবো, প্রতারণা করবো, ওটা করতে খুব ভালো লাগে। গানে যাইতে আমার খুব ভালো লাগে, কিন্তু নামাজে যাইতে আমার ভালো লাগে না। আজকে ইসলামিক একটা কাজের জন্য যদি আমাকে আপনাকে কিছু চাঁদা দেওয়া হয়, আমার কাছে সেটা দিতে ভালো লাগে না। কিন্তু আমার পাশের বাড়িতে টেলিভিশন আছে, আমার ঘরে টেলিভিশন নাই, এই জন্য বিবি সাহেব বলেছে কি, অমুকের ঘরে টেলিভিশন, দামি টেলিভিশন আনা হয়েছে, তোমার ঘরে টেলিভিশন নাই, তার ঘরে যায়, চোখ কারা মুখ কারা দেখতে হয় আমাদেরকে। আর তোমার সন্তান গিয়েছে, তাকে ধমক দিয়ে দিয়েছে, সুতরাং তুমি কি করো? একটা ব্যবস্থা করো। যার কারণে স্বামী সাহেব কি করেছেন? স্বামী সাহেব তিনি তার কাছে টাকা নাই, সুদি করে হলেও সে কি করেছেন? বিবির আবদারকে রক্ষা করার জন্য তিনি সুদি করে এরকম একটা রঙিন টিভি, এরকম টেলিভিশন ঘরের মধ্যে ঢুকিয়েছে। কত বড় মস্ত বড় একটা সওয়াবের কাজ সে করলো। আজকে ঠিক ওই রকম ভাবে একটা গুনাহ আমার মাঝে আপনার মাঝে খুব ব্যাপক বিস্তৃতি ধারণ করেছে, সেটা হচ্ছে জিনা। সেটা হচ্ছে কি? জিনা। এই জিনা অত্যন্ত খারাপ একটা কাজ, অত্যন্ত খারাপ একটা কাজ। পৃথিবীতে যেই ব্যক্তি এই গুনাহের মধ্যে লিপ্ত হয়েছে, সেই ব্যক্তি অপমানিত আর লাঞ্ছিত হয়েছে। পরকালে তো হবে, কিন্তু দুনিয়াতেই সে অপমানিত এবং লাঞ্ছিত হয়েছে। গুনাহটা কত মারাত্মক একটা গুনাহ, যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছে যে তোমরা জিনাহের কাছেও যাবে না। জিনাহ তো করবা দূরে থাক, জিনাহের কাছেও যাবে না। আজকে আমি আপনাদের সামনে এটাই আলোচনা করব, জিনাহ করলে আমার আপনার কি শাস্তি হবে, আর জিনাহ থেকে যদি আমি আপনি বেঁচে থাকতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাকে কি পুরস্কার দিবেন, সে বিষয়ে অতি সংক্ষেপে দুইটা হাদিস আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। গুনাহ যে, জিনাহ যে অত্যন্ত খারাপ কাজ, সেটা বোঝার জন্য বেশি দূরে যেতে হয় না। প্রথম নাম্বার, আল্লাহ তাআলার কোরআন খুললেই পাওয়া যায়। আল্লাহ তাআলার কোরআন খুলেন, সূরা বনী ইসরাঈল 32 নম্বর আয়াত আপনি খুলেন। ওই আয়াতের মধ্যে দেখেন আল্লাহ তাআলা জিনা সম্পর্কে কি কথা বলতেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকরাবুস সিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ও বান্দা, অবৈধভাবে তোমরা জিনাহের মধ্যে লিপ্ত হয় না। যুবক যুবতী, একে অপরে অবৈধভাবে তোমরা এরকম স্বামী স্ত্রীর মতন একত্রিত হয়ে তোমরা জিনাহের কাছে যাও না। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় এটা অনেক খারাপ একটা কাজ, অনেক খারাপ। এই পৃথিবীতে যত মানুষ গুনাহে জিনাহের মধ্যে লিপ্ত হয়েছে, প্রত্যেকটা মানুষ অপমানিত হয়েছে, প্রত্যেকটা মানুষ লাঞ্ছিত হয়েছে। এই জন্য তারা তো দুনিয়াতে লাঞ্ছিত হয়েছে বান্দা, পরকাল জীবনেও তারা অনেক লাঞ্ছিত হবে, অপমানিত হবে। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সতর্ক করার জন্য দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিচ্ছি, ওয়ালা তাকরাবুস সিনা, তোমরা জিনাহের কাছেই যাবে না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় এটা অনেক খারাপ একটা কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাকারী সম্পর্কে, জিনাকারীদেরকে ধমক দিয়ে বলতেছেন, ইযা সারা রাজুলু খারাজা মিনহুল ঈমান,
এই জিনাকারী বান্দারা, এ আমার জিনাকারী উম্মতেরা, তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা, আমি রাসূল তোমাদেরকে সতর্ক করতেছি। তোমাদের মাঝে যে ব্যক্তি জিনাহের মধ্যে লিপ্ত হবে, খরাজা মিনহুল ঈমান, তার থেকে ঈমান দূর হয়ে যায়, তার মধ্যে ঈমান থাকে না। আজকে মুসলমান ভাই আমার, আপনাদেরকে আমি বলতে চাই, আজকে আপনি মনে করতেছেন আল্লাহ তাআলা তো তওবা করলে ক্ষমা করে দেয়, জিনা করলে তো আল্লাহ তাআলার কাছে মাপ চাইলে আবার ক্ষমা পাওয়া যাবে। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি জিনা করতেছেন, এমন সময় আপনার মৃত্যু হবে না, এর কোনো গ্যারান্টি আছে নাকি? আপনি জিনা করতেছেন, আমার নবী বলেন ইদা সারা ওয়াজুল খরাজা মিনহুল ঈমান, বান্দা যখন জিনাহের কাজ করে বান্দার থেকে ঈমান বের হয়ে যায়, ঈমান তার থেকে চলে যায়, বের হয়ে কোথায় যায়? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন কারা আলাইকা সুল্লাহ, ছায়ার মতন তার মাথার উপরে অবস্থান করতে থাকে। ফাইদান কতা, যখন সে জিনা থেকে বিরত হয়ে যায়, রাজা ইলাইহিল ঈমান, তখন ঈমান আবার তার মাঝে ফিরত আসে। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি জিনা করতেছেন, আপনার কাছ থেকে ঈমান তো দূর হয়ে গেছে, এই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল ভাই তোমার কাছে আমার কাছে আসে আর তোমার জানটা যদি কবজ করে নিয়ে যায়, তোমার তো ঈমান হারা হয়ে, আর ঈমান তো তোমার থেকে দূর হয়ে গিয়েছে, ঈমান হারা হয়ে তোমাকে কবরে যেতে হবে। আর ঈমান হারা হয়ে যদি কবরে যাও, ওই কবর বন্ধু তোমার সাথে আমার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করবে, অত্যন্ত খারাপ ব্যবহার করবে। আজকে আমাদের মুসলমানদের মাঝে এই জিনাহের মতন পাপ কাজ, যেটাকে আল্লাহ তাআলা বলতেছেন ফাহিশা, ইন্নাহু কানা ফাহিশা, জিনা হচ্ছে একটা নিকৃষ্ট একটা কাজ, কিন্তু এটাকে আমরা ডাল ভাতের মতন বানিয়ে নিয়েছি। আজকে আমরা এটাকে কোনো গুনাহ মনে করতেছি না। আজকে অনেক মা বোনদেরকে দেখা যায়, মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, মা বোনদেরকে বলতেছি আপনারা শুনেন, আজকে অনেক মা বোনদেরকে দেখা যায় হাতে মোজা, পায়ে মোজা, পরনের মধ্যে কালো বোরকা পরা। মানুষ যখন তাকে বাহির থেকে দেখে, লোকটাকে দেখে মনে হয় একেবারে আল্লাহওয়ালা একজন মহিলা, কিন্তু ওই বান্দিটা কিন্তু কি করতেছে না করতেছে বাহিরের মানুষ কিন্তু জানতেছে, লোকটা, মহিলাটা আল্লাহওয়ালা একজন মানুষ, কি সুন্দর পর্দা করে। কিন্তু মা গো, তুমি যে ঘরের ভিতরে কি কাজ করো ওটা কিন্তু আমার আল্লাহ তাআলা জানে। কারণ আমার আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তাআলা তোমরা কি করো, তোমরা কি চিন্তা করো, এর সব কিছুই আমি আল্লাহ তাআলা জানি। এই জন্য বলি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেহেতু বলেছেন ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশা, বান্দা জিনা অত্যন্ত খারাপ একটা কাজ, সুতরাং তার নিকটে তোমরা যাবে না। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে, জিনা করা যাবে না। যারা এই কাজের মধ্যে লিপ্ত, আপনারা তওবা করেন আল্লাহ তাআলার কাছে, কারণ তওবা করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা একবার বেগুনাহ মাসুম বানিয়ে দেন। নসিব বন্ধুরে, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি জিনা করতেছেন, এমন অবস্থায় মৃত্যু হয়ে গেলে আপনার আমার কি উপায় হবে? কারণ আল্লাহ রাসূল কঠিন ভাবে হুঙ্কার দিয়ে বলতেছেন, জিনাকারীর মধ্যে ঈমান থাকে না, ঈমান হারা অবস্থায় যদি আমি মারা যাই, ওই কাফেরের সাথে যে আচরণ হবে আমার সাথে আপনার সাথে একই আচরণ হবে। সবাই খুব সংক্ষেপ, এই জন্য আপনাদেরকে শুধু এটাই বলতে চাই যে জিনা করা যাবে না। কেন করা যাবে না? আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলা বলেছেন জিনা করা যাবে না, জিনাহের কাছে যাওয়া যাবে না। আমার নবী বলেছেন জিনা করা যাবে না, এই জন্য জিনাহের কাছে যাওয়া যাবে না। আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাকে শোনাচ্ছি আমি। আপনি কিভাবে জিনা করেন,
আপনি নিজে যেটাকে অপছন্দ করেন আপনি সেটা কিভাবে করেন? আমার নবী মজলিসের মধ্যে বসা, এক যুবক এসে আল্লাহর নবীকে প্রশ্ন করতেছেন, আল্লাহর নবীর কাছে অনুমতি নিচ্ছেন। কি অনুমতি? বড় আজরফ একটি অনুমতি। আল্লাহর নবীকে বলেন, ও নবীজি, ও নবীজি, আপনার কাছে আমি একটা অনুমতি নিতে এসেছি। কি অনুমতি? যে অনুমতি হচ্ছে আমি জিনা করতে চাই, আমাকে জিনার পারমিশন দেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে বাংলাদেশের মধ্যে এমন কোন আলেম আছে যার কাছে জিনাহের পারমিশন চাইলে সে আপনাকে জিনাহের পারমিশন দেবে? জিনাহের পারমিশন দেবে না, বরং আপনার সাথে বরং খারাপ ব্যবহার করবে। কিন্তু আল্লাহর নবীর চরিত্র অত্যন্ত পবিত্র। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী হচ্ছে মহান চরিত্রের অধিকারী। আমার নবীকে যদি মানুষেরা কষ্ট দেয়, কিন্তু আমার নবী কখনো মানুষকে কষ্ট দেয় না। পাগলাটা প্রশ্ন করেছে, ও নবীজি, আমি জিনা করতে চাই, আমাকে জিনা করার অনুমতি দেন, পারমিশন দেন। আল্লাহর নবী বলতেছেন, ও যুবক, যখন পারমিশন চাচ্ছে সাহাবায়ে কেরাম খেপে গেছে। এই তুমি কি বলো? জিনাহের মতন এই গুনাহের কাজের পারমিশন চাচ্ছ? আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম তোমরা খামোশ হয়ে যাও, তোমরা বসে যাও, তোমরা কিছু বলো না, আমি যুবকের সাথে কথা বলি। যুবককে বলতেছেন, ও যুবক, তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, তোমার মায়ের সাথে যদি কেউ যদি জিনা করে তাহলে তুমি এটা কি পছন্দ করবা? যুবক বলতেছে, না, মায়ের সাথে যদি কেউ জিনা করে এটাকে আমি কখনোই পছন্দ করবো, এটাকে ঘৃণা করি। কি করবা? তাকে আমি মারবো, তাকে হত্যা করে ফেলবো। আল্লাহ নবী বলতেছেন, তোমার বোনের সাথে যদি করে একই কাজ করব, তোমার মেয়ের সাথে যদি করে একই কাজ করব, তোমার খালার সাথে যদি করে একই কাজ করব, তোমার ফুফুর সাথে করে যদি তুমি, তাহলে বলে আমি একই কাজ করব। আল্লাহ নবী ডাকতে বলেন, এ যুবক, আজকে তোমার মায়ের সাথে যদি জিনা করে, তোমার বোনের সাথে যদি জিনা করে, তোমার খালার সাথে যদি জিনা করে, তোমার ফুফুর সাথে যদি জিনা করে, তোমার যদি খারাপ লাগে, তুমি যদি তাকে হত্যা করো, তুমি যার সাথে জিনা করবা ওটাও তো কারো মা হবে, কারো খালা হবে, কারো বোন হবে, কারো ফুফু হবে, কারো মেয়ে হবে। তাহলে কি তার খারাপ লাগবে না রে যুবক? তুই আমার প্রশ্নের উত্তর দে। যুবক ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝে এসে গেছে, আর জিনা করতে চাই না। আল্লাহর নবী যুবকের জন্য হাত তুলে দোয়া করছেন, ও আল্লাহ, তুমি এই যুবককে হেদায়েত দিয়ে দাও, তুমি এই যুবকের অন্তর থেকে গুনাহটাকে ধুয়ে মুছে সাফ করে দাও। পরবর্তীতে হাদিসের মধ্যে এসেছে, ওই যুবকটা এমন আল্লাহর ওলি হয়েছে, যুবক কোনদিন কোন বেগানা নারীর দিকে চোখ উঁচু করে তাকাইতো না। সুবহানাল্লাহ। এই যে জিনা আপনি কিভাবে করতে চান? আপনি যেটাকে আপনি নিজেই অপছন্দ করেন, নিজেই কি করেন? অপছন্দ করেন। আজকে গুনাহ করি, গুনাহকে আমি ভয় পাই না, গুনাহ করি কি করি না, আমি ভয় পাই না। আপনার কাছে আমার প্রশ্ন, আজকে যদি আপনি এই গুনাহগার অবস্থায় যদি কবরে চলে যান, গুনাহগার অবস্থায় যদি কবরে চলে যান, তাহলে কি অবস্থা হবে? আপনি একটু চিন্তা করে দেখছেন? আপনি আমি যদি বেঈমান হয়ে কবরে যাই, আমার সাথে আপনার সাথে আল্লাহ তাআলা কেমন আচরণ করবেন? ফেরেশতারা কেমন আচরণ করবেন? আজকে আমরা যারা কি করতেছি, আমরা যারা আজকে আল্লাহ তাআলার নাফরমানি করতেছি, তাদেরকে বোঝার জন্য একটা উদাহরণ দেই। আপনার সন্তানকে আপনি খাওয়ান, আপনি পড়ান, আপনার সন্তান যদি আপনার কথা মতো না চলে, আপনি তার সাথে খুব ভালো ব্যবহার করবেন? ভালো ব্যবহার কেউ করবেন না। আপনার স্ত্রীকে আপনি খাওয়ান, কিন্তু আপনার স্ত্রী আপনার কথা মতন চলে না, আপনার স্ত্রী অন্য মানুষের কথা মতন চলে, আপনি কি আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন?
কোশ্চিন কারো আপনি আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন না, তার সাথে খারাপ ব্যবহার করবেন, তাহলে আপনি কিভাবে এটা আশা করেন? মহান রব আপনাকে খাওয়াইতেছেন, এত সুন্দর আল্লাহ তাআলা লাইটিং এর ব্যবস্থা করে দিয়েছেন, টনকে টন অক্সিজেন আমি ভোগ করতেছি, এরকম লিটারে লিটারে পানি আমি ভোগ করতেছি, আল্লাহ তাআলা এরকম আমি বাতাস ভোগ করতেছি, আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত আমি ভোগ করতেছি। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি তোমাদেরকে এত পরিমাণ নিয়ামত দিয়েছি, যদি তোমরা এগুলোকে গণনা করতে থাকো তাহলে তোমরা গণনা করে শেষ করতে পারবে না। এত পরিমাণ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দান করেছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনা কি অত্যন্ত খারাপ একটা কাজ, সুতরাং তোমরা তার কাছেই যাও না, তোমরা কি করো না, তার কাছেই যাও না। কিন্তু আমি হেদাম দেখায়া, আমি এরকম ঘাড় দেখা করে আমি জিনাহের দিকে চলে যাচ্ছি, শয়তানকেই খুশি করছি, তাহলে এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার সাথে আল্লাহ তাআলা কেমন ব্যবহার করবে আপনি চিন্তা করেন। জিনা করলে কয়েকটা শাস্তি হবে, তার মধ্যে প্রত্যেকটা শাস্তি তো বলা সম্ভব না, শুধু আপনাকে একটা শাস্তির কথাই বলি। জিনা যে ব্যক্তি করবে ওই ব্যক্তির তওবা নসিব হবে না, ওই ব্যক্তির কি হবে না, তওবা নসিব হবে না। বিনা তওবায় আপনাকে কবরে যেতে হবে। আপনি যদি তওবা বিহীন কবরে যান তাহলে আপনার কি অবস্থা হবে? আপনি গুনাহগার অবস্থায় কবরে লিখে কি অবস্থা হবে আপনি একটু চিন্তা করেন। দ্বিতীয়ত, যে ব্যক্তি জিনাহের মধ্যে লিপ্ত থাকবে ওই ব্যক্তি সংসারের মধ্যে আল্লাহ তাআলা অশান্তি লাগাইয়া দিবেন। অশান্তি কি করবেন? লাগাইয়া দিবেন। আর অশান্তি থাকবে সংসারে, কখনো শান্তি থাকবে না, শান্তি দূর হয়ে যাবে। যে ব্যক্তি জিনাহের মধ্যে লিপ্ত হবে আর রিজিককে আল্লাহ তাআলা অতি সংকীর্ণ করে দিবেন। ও এরকম খুব সংকীর্ণ রিজিক থাকবে, টাকা থাকবে অনেক, কিন্তু এই রিজিক সে ভোগ করতে পারবে না। এরকম আল্লাহ তাআলা এই টাকার মধ্যে, সম্পদের মধ্যে আল্লাহ তাআলা কি করবেন না? শান্তি দিবেন না। এর মধ্যে কি করবেন না? শান্তি দিবেন না। সম্মানিত হাজিরিন, এই জন্য জিনা থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। আমরা গিয়েছি না ইনশাআল্লাহ? আরেকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আপনাকে শোনাই, খুব অতি সংক্ষেপে, সবাই খুব সংকীর্ণ আমাদের, এই জন্য অতি সংক্ষেপে আপনাকে একটা হাদিস শোনাই যে যারা জিনা করার মতন সুযোগ পাওয়া সত্ত্বেও এই গুনাহ থেকে বেঁচে থাকে তাদেরকে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন, দুনিয়াতেও দিবেন, পরকালেও দিবেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে ওমর বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন যুবক সফরে বাহির হয়েছে, প্রবল মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। যুবক তিনজন একটি গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। আল্লাহ তাআলার কি কাজ, আল্লাহ তাআলার কি কারিশমা! যুবক তিনজন যখন গুহার মধ্যে ঢুকেছে, সাথে সাথে একটা বিশাল আকারের একটা পাথর এসে গুহার মুখ আটকে গেছে। তিনজনে মিলে অনেক চাপাচাপি করেছে, অনেক ঠেলাঠেলি করেছে, কিন্তু পাথর সরাইতে পারে না। এখন তিনজনে মিলে বুদ্ধি করতেছে, ও ভাই, এই পাথর সরানোর মতন ক্ষমতা আমারও নাই, তোমারও নাই। মহান রব যদি এই পাথর সরাই না দেয় তাহলে এই পাথর কেউ সরাইতে পারবে না। যুবক ডাকতে বলতেছে, ও ভাই, এখন সবাই যার যার জীবনের ভালো কাজকে ফলো করে আল্লাহ তাআলা ভালো কাজকে সামনে এনে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যদি এর উসিলায় আমাদেরকে বাঁচান। এক প্রথম নাম্বার যুবককে বলতেছে, এ যুবক, তুমি আল্লাহ তাআলার কাছে তোমার ভালো কাজের ব্যাপারে দোয়া করো। যুবক বলতেছে, ও মালিক, আমি অনেক দরিদ্র একজন মানুষ, আমি একজন রাখাল মানুষ,
বকরি চড়াই, বকরির যা দুধ হয় ওইটা আমি খাই, আমার সন্তান খায়, স্ত্রী খায়। ও মাবুদ, আমি একদিন বকরি চড়াইতে অনেক দূরে চলে গেলাম। যখন আমি আসলাম আমার রাত হয়ে গেল, দেখলাম আমার মা বাবা ঘুমায় পড়ছে, বৃদ্ধ মা বাবা ঘুমায় পড়ছেন। আমার যখন বকরি নিয়ে আসলাম, দুধ যখন দোহন করলাম, আমার সন্তানেরা আমার পা জড়ায় ধরল, আমাকে বলল, ও বাবা অনেক ক্ষুধা লেগেছে, দিনের বেলায় সারাদিনে কিছু খাই নাই, একটু দুধ আমাদেরকে তুমি দাও। মালিক তুমি সাক্ষী, কোনদিন আমার মা আর বাবাকে না খাওয়ায় আমি কোনদিন আমার সন্তানদেরকে খাওয়াইতাম না। এই জন্য ওই দিন আমার মা আর বাবা যেহেতু ঘুমাইছে, এই জন্য আমি আমার সন্তানদেরকে যে দুধ না দিয়ে আমার মা বাবার জন্য রেখে দিলাম। আমার সন্তানগুলো কান্না করতে করতে ঘুমায় পড়লেন। ঘুমায় পড়লো, আমি দুধ নিয়ে আমার মায়ের কাছে গেলাম, বাবার কাছে গেলাম, যে দিকে তারা ঘুমিয়ে পড়েছে। আমি দুধের গ্লাসটা হাতের মধ্যে নিয়ে, যে মা বাবা বৃদ্ধ মানুষ তাদেরকে ডাকলে তারা কষ্ট পাবে, এই জন্য দুধের গ্লাসটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। সারা রাত বইলে দাঁড়িয়ে আসিলাম। ও মালিক, যদি ওই কাজটা তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, তাহলে তুমি আজকে এর সিলায় আমাদের পাথরটাকে একটু সরায় দাও। ইবনে উমর বলেন, যখন আল্লাহর বান্দা দোয়া শেষ করেছে, পাথরটা একটু সরে গেছে। সুবহানাল্লাহ, পাথর সরে গেছে, আকাশ দেখা যাইতেছে এখন। আর এক যুবক দ্বিতীয় যুবক বলতেছে, ও মালিক, আমার একজন চাচাতো বোন ছিল অত্যন্ত সুন্দরী রূপসী। আমার চাচাতো বোনকে আমি বললাম, তাকে কুপ্রস্তাব দিলাম। সে আমাকে বলল 100 দিনার আমাকে দিতে হবে। 100 দিনার তুমি যদি আমাকে দাও, তাহলে আমি তোমার সাথে খারাপ কাজ করতে রাজি আছি। যুবকটা অনেক কষ্ট করে, যুবক বলছে অনেক কষ্ট করে 100 দিনার আমি জমা করলাম। ও মালিক, 100 দিনার যখন আমার চাচাতো বোনকে দিয়েছি, সে আমার সাথে গোপন জায়গায় গিয়েছে। গোপন জায়গায় যাওয়ার পরে আমার চাচাতো বোনের যখন রানের মাঝখানে আমি উঠেছি, তা যখন উঠেছি এমন সময় আমার চাচাতো বোন আমাকে ডাক দিয়ে বলে, ও ভাই, তুমি যে কাজটা করতেছ এটা নিঃসন্দেহে খারাপ কাজ, এটা আমার মালিক পছন্দ করে না। এর জন্য কিন্তু হাসরের মাঠে তোমাকে দাঁড়াতে হবে, আল্লাহ তাআলার আদালতে তোমার নামে মামলা হবে। সুতরাং আমি তোমাকে সেই রবকে ভয় করার দাওয়াত দিচ্ছি। যুবক বলতেছে, আল্লাহ, ওই দিন আমি কিন্তু তোমার কথা চিন্তা ভাবনা কইরা, তোমাকে সন্তুষ্ট রেখা, তোমাকে ভয় কইরা আমি ওই দিন কিন্তু আমার চাচাতো বোনকে ছেড়ে দিয়ে বলেছিলাম, যা, যেহেতু মহান আল্লাহ তাআলা আমাকে দেখে, আল্লাহ তাআলার আদালতে আমার নামে মামলা হবে। সুতরাং আমি আজকে জিনা করব না, আজকে তাকে ছেড়ে দিলাম। মালিক তুমি জানো, তুমি সাক্ষী, আমি এই কাজ করেছিলাম। এই কাজটা যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, তুমি পাথরটাকে একটু সরায় দাও। সুবহানাল্লাহ, পাথর সরে গেল, 2/3 সরেছে, এখনো বাহির হওয়া যায় না। আরেকজন লোক বাকি আছে। লোকটাকে 3 নম্বর লোক দোয়া করতেছেন, ও মালিক, আমার বাড়িতে একজন রাখাল ছিল। রাখাল একদিন মজুরি না নিয়ে আমার বাড়ির কাজ বাদ দিয়ে চলে গেল। রাখালের ওই পারিশ্রমিক দিয়ে আমি কিছু গরু ক্রয় করলাম। গরু ক্রয় করার পর সেটাকে লালন পালন করেছিলাম, অনেক গরু হয়ে গিয়েছিল। একদিন হঠাৎ করে রাখাল আমার বাড়িতে আসলো। রাখাল আইসা আমাকে বলে, ও মালিক, আমার পারিশ্রমিক আমাকে বুঝিয়ে দেন। আমি ওই দিন বলেছিলাম, ওই যে মাঠের মধ্যে রেখে একটা রাখাল অনেক গরু বকরি চালাচ্ছে, অনেক গরু চালাচ্ছে, এগুলো নিয়ে যাও তুমি, এগুলো সব তোমার। আশ্চর্য হবে না? মাত্র একদিনের পারিশ্রমিকে কি এতগুলো গরু, এতগুলো ছাগল পাওয়া যায়? আশ্চর্য হওয়ারই কথা। লোকটা বলল, মালিক আমার সাথে আপনি মস্করা করেন। মালিক বলে, মোটেই মস্করা করি না, তুমি শোনো,
আমার কাছে ঘটনা শোনো, কি ঘটনা ঘটেছে। তুমি যখন পারিশ্রমিক ছাড়া যখন তুমি গিয়েছিলা, ওই দিন আমি তোমার পারিশ্রমিকের টাকা দিয়ে একটি গরু ক্রয় করেছিলাম, সেটা থেকে এই সম্পদ হয়েছে। সেটা বকরি ক্রয় করেছি, সেটা থেকে হয়েছে। আজকে হতে হতে বিশাল একটা পার হয়ে গিয়েছে। সুতরাং তোমার এই সব সম্পদ তোমার, সুতরাং এই সম্পদগুলো নিয়ে আজকে তোমার বাড়িতে চলে যাও। মালিক তোমাকে সাক্ষী রেখে বলি, আজকে ওই কাজটা যদি আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, তাহলে আমাদেরকে বাহির হওয়ার জন্য পাথরটাকে সরিয়ে দাও। হাদিসের মধ্যে ইবনে উমর বলেন, যখন শেষ বান্দা দোয়া করেছে, পাথরটা সম্পূর্ণভাবে সরে গিয়েছে। আল্লাহর বান্দা বাহিরে নিরাপদে বাহিরে চলে আসছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে জিনা না করলে, আপনি যদি জিনা করার সুযোগ পাওয়ার পর না করেন, এটা হচ্ছে দুনিয়ার পুরস্কার। আরো পুরস্কার আছে, যেটা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আমার এখন হাতে সময় নেই, এসবে জামাতের সময় হয়ে গেছে। শুধু এটা হতো দুনিয়ার পুরস্কারের কথা বললাম। এখন আপনি যদি গুনাহ থেকে, জিনা থেকে বাঁচেন, পরকালে আপনাকে আল্লাহ তাআলা কি দিবেন? সূরা আর-রাহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি দুনিয়াতে গুনাহ সামনে রেখেও আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়ার ভয়ে গুনাহ করতে পারবে না, গুনাহ থেকে বিরত হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হাসরের মাঠে 2টা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করবে, যে হাসরের মাঠে আজকে গুনাহ করব, আমি তো চিরজীবন জীবিত থাকবো না, আমি তো মৃত্যুবরণ আমাকে একদিন করতেই হবে, আজকে 60 বছরের জিন্দেগি পার করে আমাকে মরতেই হবে, 70 বছরের জিন্দেগি পার করে আমাকে মরতেই হবে, আমাকে একদিন চলে যেতেই হবে। আজকে আমি যে গুনাহের কাজ করব, মালিকের সামনে কি জবাব দিব? আজকে আমি রাতের অন্ধকারে জিনাহের মধ্যে লিপ্ত হয়েছি, রাতের অন্ধকারে বেগানা নারীর সাথে গল্প গুজবে আমি লিপ্ত হয়েছি, মালিকের সামনে কি জবাব দিব? যখন আপনি এই চিন্তা করে ফিরত আসবেন, আপনি গুনাহ করতে যাও গুনাহ করতে পারবেন না, তখন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা 2টা জান্নাতের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা ঘোষণা শুনবেন, আরেকটা ঘোষণা বলে শেষ করে দেব। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতরা, তোমরা শোনো, হাসরের মাঠে আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া ওই দিন কোনো ছায়া থাকবে না। মানুষগুলো রোদ্রের তাপে পেরেশান হয়ে যাবে, সূর্যটা এত নিকটে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো ফাইটা এরকম ভাবের মা যখন টকবক টকবক করতে থাকে, ওই রকম টকবক টকবক করতে থাকবে, মানুষগুলো পাগলের মতন হয়ে যাবে। একবার আদম আলাইহিস সালামের কাছে যাবেন, একবার এরকম মুসা কালিমুল্লাহর কাছে যাবেন, সর্বশেষ ঈসা রুহুল্লাহর কাছে যাবেন। ঈসা রুহুল্লাহর পরে আল্লাহর নবীর কাছে আসবেন। কি বলার জন্য আসবেন? আল্লাহর নবীকে বলবেন, ও নবীজি, আমরা তো সূর্যের তাপ আর সহ্য করতে পারতেছি না গো নবীজি, আমাদের জন্য আপনি একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আজকে বিচারের কাজ শুরু করে দেন, বিচারের কাজ শুরু করে দেন। জান্নাতের ফয়সালা হলে জান্নাতে যাব, জাহান্নামের ফয়সালা হলে জাহান্নামে যাব। এই সূর্যের তাপ আর সহ্য হয় না। কিন্তু আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতরা শুনো, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে এক প্রকার মানুষ হচ্ছে সে, যে ব্যক্তিটা অন্ধকার রজনী, গোপন কক্ষ, কোনো মানুষ দেখে না, নিরালা একবার নির্জন জায়গা, যে জায়গার মধ্যে কোনো মানুষ নাই, পথ পাখালিও নাই, একেবারে 2 জনে একত্রিত, ওই জায়গার মধ্যে রূপসী সুন্দরী সরলা মহিলা, একেবারে বাংলাদেশের মধ্যে 1 নম্বর সুন্দরী, সারা বিশ্বের মধ্যে 1 নম্বর সুন্দরী, এমন একজন মহিলা যুবককে বলতেছে, এই যুবক আয়, তোর সাথে খারাপ কাজ করব। কিন্তু ওই সময় যেই যুবক বলবে, এই মহিলা
তোর সৌন্দর্যের কাছে আমি হার মানবো না, আমি মহান রবকে ভয় করি। হাসরের মাঠে আল্লাহ তাআলার সামনে জিনাকারী হয়ে দাঁড়াইতে চাই না, এই জন্য তোর সাথে জিনা করবো না। ওই সময় যখন যুবক জিনা থেকে বিরত হয়ে চলে আসে, আল্লাহ নবী বলেন ওই যুবককে আল্লাহ তাআলা ডাইকা আর আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আপনাদেরকে সংক্ষেপে, অতি সংক্ষেপে সময় থাকলে এই সম্বন্ধে বিস্তারিত আরো সুন্দরভাবে আলোচনা করা যেত। সুতরাং যেহেতু সময় অতি সংকীর্ণ, এই জন্য আপনাদেরকে অল্প কিছু কথা আপনাদেরকে শোনালাম। জিনা করলে কি আমাদের কি লস হবে, জিনা থেকে বেঁচে থাকলে আমাদের কি লাভ হবে, এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মারাত্মক গুনাহ থেকে ভাই বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এই গুনাহ থেকে বাঁচা অত্যন্ত অত্যন্ত কঠিন একটা কাজ, অত্যন্ত কঠিন একটা কাজ, কিন্তু যে ব্যক্তি এটা থেকে বাঁচতে পারবে সেই ব্যক্তি এই পৃথিবীতে অনেক সম্মানের অধিকারী হবে। এই পৃথিবীতে মানুষ যখন দুইটা লোক থেকে বেঁচে থাকতে পারবে, একটা হচ্ছে নারী, দ্বিতীয় নম্বর হচ্ছে টাকা। যখন মানুষ এই দুইটা রূপ থেকে বেঁচে থাকতে পারবে, ওই ব্যক্তিটা এই পৃথিবীর মধ্যে সেরা মানুষে রূপান্তরিত হয়ে যাবে, ওই মানুষটা মহান রবের কাছে সেরা মানুষে পরিণত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলেই এই গুনাহ থেকে বেঁচে থাকার এরাদা করতে পারি তো ইনশাআল্লাহ। আমরা সকলেই এই জিনাহের মতো গুনাহের কাজে আমরা কখনো লিপ্ত হব না, আমরা এটা থেকে বেঁচে থাকবো। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব, আল্লাহ তুমি আমাদেরকে নারী ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহ তাআলার কাছে যখন এই দোয়া করব, আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন, আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দিবেন। আজকে আমাদের সমাজের মধ্যে যেটা বেশি হচ্ছে সেটা হচ্ছে কি, আল্লাহ নবী জিনা সম্পর্কে ওয়াজ করতেছেন। একজন সাহাবী জিজ্ঞাসা করতেছে, এটা এই হাদিসটা বলে শেষ করে দিচ্ছে। একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ভাবি সম্পর্কে আপনার মতামত কি? ভাবি সম্পর্কে, ভাবি বলতেছে সে তো মৃত্যু সমান। দেওয়ার ভাবি সম্পর্কে আপনার মতামত কি? আল্লাহ রাসূল বলেন সে তো মৃত্যু সমতুল্য। সে কি? মৃত্যু সমতুল্য। সব থেকে বেশি গুনাহ হয় এই দেওয়ার ভাবির মাঝে, দেওয়ার ভাবির মাঝে। এরকম আমাদের মাঝে একটা বিষয় নিয়ে আলোচনা করতে গেলে অনেক আলোচনা আছে, পর্দার বিষয় আছে। যখন আপনি এই বিষয়ে আলোচনা, পর্দার বিষয় আছে, এই জন্য বলেছি অল্প সময়, এই জন্য ওইদিকে যাচ্ছি না। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, দেওয়া তো মৃত্যু সমতুল্য। সুতরাং মৃত্যু থেকে যেরকম তোমরা বেঁচে থাকো, সুতরাং তোমরা এদের থেকেও বেঁচে থাকো। কি কারণ সব থেকে জিনা বেশি সংগঠিত হয় দেবরাত ভাবির মাঝে, আর এটাই গুনাহের মধ্যে সব থেকে মারাত্মক গুনাহ। আর সংগঠিত হয় হচ্ছে বন্ধুর সাথে, বন্ধু খুব ক্লোজ বন্ধু নিয়ে আসছে, স্ত্রী আসতে চায় না, ও বলে তুমি আসবা না মানে আমার ঘনিষ্ঠ বন্ধু আসো, তার সামনে তার সাথে কথা বলো না কেন? কথা না বললে আমার প্র্যাকটিসে লাগে না? এটা আমার মান সম্মানের ব্যাপার, আসো কথা বলো। হাসি বলে বন্ধু তুই আমার ওয়াইফের সাথে কথা বল, আমি একটু বাহির থেকে আসি। মজায় আড্ডা চলতে রিলেশন হয়ে গেছে, এক সময় তাদের মধ্যে পরকীয়া শুরু হয়ে গেছে। জোরে কথা ঠিক কিনা? এরকম ভাবে চলতেছে। এই জন্য ইসলাম পর্দার বিধান দিয়েছে। আজকে পর্দা করতে গেলে বলে চুলকাই হয় যে পর্দা ভালো লাগে না, পর্দা বলে আরে বরকার ভিতরে তো শয়তানি, আরে ভাই তুই বরকার ভিতরেই শয়তানি কর। আল্লাহ তাআলা তোকে পর্দা করতে বলছে, তুমি তো সেটা পর্দা অন্তত সেটা পর্দাটা করছে, কিন্তু তুমি তো পর্দাও করতেছো না, তুমি তো আল্লাহ তাআলার একটা আয়াতকে অস্বীকার করতেছো। তুমি আজকে আমাদের সমাজে যদি পর্দার বিধান থাকতো, পর্দা যদি আমরা সঠিকভাবে করতাম, তাহলে আজকে আমাদের এরকম অবস্থা হতো না। আজকে দেখবেন সবকিছুই সম্ভব, নামাজ পড়লে কোনো সমস্যা নেই, দাঁড়িয়ে রাখলে হালকা পাতলা সমস্যা, তারপরও বেশি সমস্যা না। কিন্তু পর্দা সঠিকভাবে পর্দা করতে গেলে আপনার প্রতি অনেক মানুষ অসন্তুষ্ট হয়ে যাবে। আপনার বোন জামাই সন্তুষ্ট হবে, আপনার মা অসন্তুষ্ট হবে, আপনার পরিবারের মানুষ অসন্তুষ্ট হবে। মৌলবি কি কর, যেরকম আমার বউ পর্দা করে, আমার এলাকায় আরো কিছু আলেম আছে, তাদের বউ এরকম খাস পর্দা করে না, কিন্তু মাশাআল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া, আমার স্ত্রী তাকে বলতে হয় না, সে নিজে থেকে পর্দা করে, বরং আমার চাপ দেয়। কিন্তু আমার এলাকার মানুষেরা তাদেরকে দিয়ে উদাহরণ দেয়, তারা হচ্ছে আমার সিনিয়র, আমি হচ্ছে জুনিয়র, বলে তারা হচ্ছে বড় আলেম,
অমুক অমুক জায়গায় চাকরি করে, ওদের বউ পর্দা করে না, ওর বউ মামার সামনে আসে, ওর বউ চাচার সামনে আসে, ওর বউ ওর চাচতো ভাইয়ের সামনে আসে, পাড়াপড়শির সামনে আসে। আর আমাকে কি ছোট্ট হয় মহল্লার সাহেব, ওর বউ বলে ঘর থেকে বাইরে দিতে পারবো না, এটাকে কিসের পর্দা করে? আমি বলি, আমার স্ত্রীকে আমি বুঝাই, দেখো আল্লাহ রাসূল যখন দ্বীনের দাওয়াত দিয়েছে, তার উপর শাস্তি এসেছে, তাকে মানুষ কষ্ট দিয়েছে, কটু কথা বলেছে, সাহাবায়ে কেরাম যখন করে তাদেরকে কটু কথা বলেছে, তোমাকেও বলবে, আমাকেও বলবে। এই জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। এই জন্য আপনাদের কাছে এটাই দাওয়াত। আল্লাহ তাআলা যেই সম্বন্ধে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।